আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের উচ্চতর গণিতের 12 অধ্যায় ভেক্টর নিয়ে, ভেক্টরের একটা সৃজনশীল যশোর বোর্ড 2019 একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে এ বি সি ডি একটি বর্গ দেওয়া আছে, পি কিউ আর এস যথাক্রমে এ বি বি সি সি ডি আর এ ডি এর মধ্যবিন্দু, বা ডি এর এডি না তো স্যার ডি এর মধ্যবিন্দু। ক নম্বর, বিডি কে এ বি ও এডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। খ নম্বর, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে এ বি ডি ত্রিভুজে পি এস সমান হাফ বিডি। একদম বইয়ের এই অঙ্কটা। খ নম্বর, গ নম্বরটা ভেক্টর পদ্ধতিতে উদাহরণে একটা অঙ্ক। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে পি কিউ আর এস একটি সামান্তরিক। এই খ নাম্বারটা হচ্ছে উদাহরণ 3 এর অনুরূপ, উদাহরণ 3 নম্বরের অনুরূপ। আর গ নাম্বারটা হচ্ছে উদাহরণ 5 নম্বরের অনুরূপ। অর্থাৎ খ নম্বর উদাহরণ 3 যেরকম কাছাকাছি, শুধু নামগুলো আলাদা। গ নাম্বারটা একই রকম, উদাহরণ 5 এর মতো, একটু নাম আলাদা। এখন দেখো ক নাম্বারটা, বিডি কে এ বি ও এডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। অর্থাৎ বিডি ইকুয়াল টু এ বি আর এডি যে সম্পর্ক, সেই সম্পর্কটা দেখানো হচ্ছে আমার বিডি কি এ বি ও এডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ। অর্থাৎ মনে করো বিডি সমান কত হতে পারে, এ বি আর এডিটা প্লাস মাইনাস কোন আকারে থাকবে সেটা আমরা এখানে দেখাবো। তাহলে আমি সৃজনশীলটা দেখো আবার ভালো করে একবার। সৃজনশীলটা মুছে দিচ্ছি, দিয়ে অঙ্কের সমাধান করে দেখাচ্ছি। বিডি কে এ বি ও এডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা আগে ত্রিভুজটা এঁকে নিব। এটার নাম এ, ক নম্বর, এটা বি, এটা ডি। এ বি বিডি আর হচ্ছে এডি, এ বি সরি এ বি বিডি, আর এটা এডি না দিয়ে একই দিক দিয়ে দাও, ডিএ, এ বি বিডি ডিএ। এখন ভেক্টর যোগের ভেক্টরের ত্রিভুজ বিধি অনুযায়ী, ভেক্টরের ত্রিভুজ বিধি অনুযায়ী একবার আমরা লিখে দিই ত্রিভুজ। এখন ত্রিভুজ বিধি অনুযায়ী আমরা কি লিখতে পারি, এ বি ভেক্টর এ বি যোগ বিডি যোগ ডিএ ইকুয়াল টু 0। এটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ বিধি। দেখো আমাদের প্রশ্নটা বলছিল বিডি কে এ বি ও এডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। বিডি কে এ বি ও এডি ভেক্টর, তাহলে বিডিটা বামে রেখে বাকি দুইটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, বা বিডি ইকুয়াল টু মাইনাস এ বি মাইনাস ডিএ। দেখো তো প্রমাণের ক নাম্বারটার দিকে আবার তাকাও। এ বি বিডি, এখানে বিডি আকারে আছে ভেক্টরটা, কে এ বি এখানে এ বি আকারে আছে, আর আছে এডি, কিন্তু এখানে আমরা লিখছি কি ডিএ। তার মানে এটা দিক পরিবর্তন করতে হবে। দিক পরিবর্তন করে এটাকে আমরা কি করব, এডি তৈরি করব। তাহলে এটাকে দেখো লেখা যায় বা বিডি সমান মাইনাস এ বি ডিএ। ডিএ যদি আমরা দিক পরিবর্তন করি, তাহলে এমনি মনে করো এর আগে মাইনাস চিহ্নটা নাই, শুধু ডিএ লিখলাম, ভেক্টর ডিএ। অর্থাৎ ডি থেকে এর দিকে যাবে। যখন এ থেকে ডি এর দিকে নিয়ে আসবো, তখন কি হবে, চিহ্ন বিপরীত হয়ে যাবে, অর্থাৎ মাইনাস এ ডি হয়ে যাবে, মাইনাস এ থেকে ডি এর দিকে যাবে। ওই মাইনাস আর এই মাইনাস একবারে কি লিখে দিই, আমি একবারে প্লাস লিখে দিচ্ছি, প্লাস এ ডি। ওই মাইনাসটা আর এই মাইনাসে মাইনাসে প্লাস, একবার আমি এখানে প্লাস লিখে দিলাম। এবার প্লাসেরটা আগে লিখবো, মাইনাসেরটা পরে লিখবো। অতএব বিডি সমান এডি মাইনাস এবি। তাহলে এখানে তোমার এইটা নির্ণয় করতে বলছে যে বিডি কে এবি ও এডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করে, তাই বিডি কে এবি আর এডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হলো, এটাই অ্যানসার। জাস্ট এখানে এইটুকু একটু খেয়াল করো, এখানে প্রশ্ন ছিল এডি, এই জন্য আমরা এটা দিক পরিবর্তন করে এডি নিয়ে আসছি। এবার আসো খ নম্বরে। খ নম্বর বলছে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো এ বি ডি ত্রিভুজে পি এর সমান হাফ বিডি। এটা উদাহরণ 3 এর মতো,
আলাদা করে আগে আমরা চিত্রটা এঁকে নিব, বুঝতে দিলাম। তাহলে এটা আলাদা করে আমরা চিত্রটা এঁকে নিই। চিত্রটা এরকম, একটা এবিডি ত্রিভুজ, এবিডি ত্রিভুজ, এটার ক্ষেত্রে চিত্রটা একটু আলাদা হবে, একটু বড় করে জাস্ট আঁকি। এই হচ্ছে এ বি ডি ত্রিভুজ। এ বি ডি ত্রিভুজে এ বি আর এসি এর, এই এ বি আর এডি এর মধ্যবিন্দু আমাদের এখানে প্রমাণে কি দেয়া আছে, পি এস দেয়া আছে। তাহলে এর মধ্য, এ বি এর মধ্যবিন্দু পি আর এডি এর মধ্যবিন্দু এস, পি কমা এস যোগ করি। এখন এটার দিকটা খেয়াল করে দেখো, এ থেকে বি এর দিকে বিডি আর হচ্ছে এডি, এ ডি, আর এটা দেয়া আছে কত, পিএস। ওকে, এখন আমাদের প্রমাণ করতে হবে পিএস সমান হাফ বিডি, প্রমাণ করতে হবে পিএস সমান হাফ বিডি, পিএস সমান হাফ বিডি। তাহলে আমরা এখানে এটাই প্রমাণ করব। খেয়াল করো, এখানে প্রথমে মনে করি এ বি ডি ত্রিভুজে বললাম এ বি এর মধ্যবিন্দু পি, এডি এর মধ্যবিন্দু এস, পি কমা এস যোগ করি, অর্থাৎ পি ও এস যোগ করি। প্রমাণ করতে হবে যে পিএস সমান হাফ বিডি। এবার দেখো প্রমাণটা ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি অনুযায়ী, অর্থাৎ এখানে এ একটা ত্রিভুজ আর পুরো একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা প্রমাণ করব। প্রথমে দেখো এপিএস ত্রিভুজে, এপিএস এই ত্রিভুজটার ক্ষেত্রে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি অনুযায়ী, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি অনুযায়ী আমরা এখানে কি লিখতে পারি, এ এস মাইনাস এপি ইকুয়াল টু পিএস। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, এ এস মাইনাস এপি সমান পিএস। একইভাবে এই এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রে, এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি অনুযায়ী আমরা লিখতে পারি এডি মাইনাস এবি সমান বিডি, এডি মাইনাস এবি সমান বিডি। এবার খেয়াল করে এখানে পিটা কার মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু, আর এসটা এডি এর মধ্যবিন্দু। তাহলে এখানে আমরা এই এ বি ইকুয়াল টু লিখতে পারি না 2, অর্থাৎ খেয়াল করে এখানে এ বি ইকুয়াল টু দেখো লেখা যায় এপি যোগ বিপি, আর এপি আর বিপিটা কি সমান, তাহলে আবার লেখা যায় এপি যোগ এপি। যেহেতু এপি আর বিপিটা সমান, তাহলে আমরা 2 এপি, তাহলে এ বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 2 এপি। এখানে লিখে দিই কিন্তু এ বি সমান 2 এপি, এবং একইভাবে এডি সমান 2 এএস, এডি সমান 2 এএস, অর্থাৎ এরকমই এডি সমান এএস প্লাস এসডি, অর্থাৎ এসডি আর এএসটা কি সমান, তাহলে এএস প্লাস এএস সমান কত, 2 এএস। তাহলে এডি সমান একবার আমরা লিখলাম কত, 2 এএস। এবার এই এবি এর মান আর এডি এর মান আছে, এটাকে দিয়ে আমরা 2 নম্বর সমীকরণ। এখন এবি এর মান আর এডি এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। লিখব এবি ও এডি এর মান 2 নং এ বসিয়ে, 2 নং এ বসিয়ে, 2 নং এ বসিয়ে, অর্থাৎ তোমরা আবার খেয়াল করো, এটা যদি যারা বুঝতে পারে এটা আবার খেয়াল করো, এডি সমান এএস যোগ এসডি লেখা যায়। আবার যেহেতু এসটা মধ্যবিন্দু, তার মানে দুইটা মান সমান, তাহলে এখানে আমরা লিখতে পারবো এএস যোগ এএস, কারণ এসডি আর এস সমান সমান 2 এএস। সেই ক্ষেত্রে আমরা এই লাইনটা পেলাম। এবার এই মানটা 2 নম্বরে বসিয়ে দেই। 2 নম্বরে বসালে এখানে আসে তোমার এডি,
AD মাইনাস AB, তাহলে AD এর মান কত 2AS, 2AS মাইনাস AB এর মানটা কত 2AP, 2AP সমান কত দেয়া আছে BD, সমান BD, বা 2 কমন নিলে কত আসে AS মাইনাস AP সমান BD, বা এক নম্বর সমীকরণটার দিকে তাকাও, এক নম্বর সমীকরণের দিকে খেয়াল করো। এখন এক নম্বর সমীকরণে আছে AS মাইনাস AP সমান PS, AS মাইনাস AP সমান কত দেয়া আছে PS, তাহলে এক নম্বর সমীকরণে মানটা এখানে বসিয়ে দিই যদি আমরা, তাহলে 2 ইনটু PS সমান BD, বা PS সমান, বা PS সমান 2টা বেরিয়ে ভাগ হয়ে যাবে হাফ BD। এখন মডুলাস মানে কি? মডুলাস মানে পরম ধনাত্মক, অর্থাৎ এর মানটা কখনো ঋণাত্মক হতে পারে না, সবসময় কি হয় ধনাত্মক হয়। অর্থাৎ মনে করে আমি লিখলাম মাইনাসে, একে মডুলাস করলে কত আসে A আসে। অর্থাৎ এখানে আমাদের যে ভেক্টরগুলো দেয়া আছে, অর্থাৎ যে বাহুগুলো এখানে দেয়া আছে কত PS, এটা যদি কখনো দিক পরিবর্তন হয় এবং তাকে যদি আমরা মডুলাস করি তাহলে সেই মান কখনো ঋণাত্মক হয় না। এই জন্য এদেরকে আমরা, যেহেতু আমাদের প্রমাণে কি দেয়া আছে PS সমান হাফ, PS সমান হাফ BD, তাহলে ওইখানে তো কোনো ভেক্টর চিহ্ন দেয়া নাই, তাহলে আমরা এই ভেক্টর চিহ্নটাকে উঠাতে গেলে কি করতে হবে? অবশ্যই এটাকে মডুলাস করতে হবে, সমান হাফ BD। অর্থাৎ এখন যদি কোনোভাবে কোনোটা দিক পরিবর্তন হয় তারপরেও এটা নেগেটিভ মান আসে না, সবসময় পজিটিভ মান আসে, অর্থাৎ বা অতএব PS সমান হাফ BD, এটাই প্রমাণিত। ঠিক আছে, জাস্ট এখানে একটা সূত্র, এখানে একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধিটা। দেখো ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি অনুযায়ী কিন্তু আমি 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটা লিখলাম, এবং ভেক্টর বিয়োগের এই ত্রিভুজ বিধি অনুযায়ী দেখো আর পরের গুলোতে আমি জাস্ট নরমাল ক্যালকুলেশন, এটা আমরা শেষ করতে পারলাম। এবার আসো গ নম্বরে। গ নম্বরটা, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো PQRS একটি সামান্তরিক। এটা হচ্ছে আমাদের উদাহরণ 5 নম্বরের অঙ্কটা একই রকম। এইটার ক্ষেত্রে আমরা আবার চিত্রটা আঁকবো। এইটার ক্ষেত্রে আবার ওই চিত্রটা আমরা আঁকবো। আমাদের চিত্রটা এরকম ছিল, একটা বর্গ ছিল, মনে করো একটা বর্গ ABCD, এবং সবগুলা মধ্যবিন্দু, অর্থাৎ ABBCCD আর DA এর মধ্যবিন্দু দেয়া আছে, এটা দেয়া আছে P, এটা দেয়া আছে Q, এটা দেয়া আছে R, এটা দেয়া আছে S। এবার P, Q, Q, R, R, S এবং S, P যোগ করি, S, P যোগ করি। প্রমাণ করতে হবে যে PQRS একটি সামান্তরিক। জাস্ট এখন দিকগুলা খেয়াল করো, AB, BC, CD, DA, আর এখানে দেয়া আছে PQ, QR, RS, SP, আর একটা দেয়া আছে কত BD। ওকে, তাহলে এখন প্রমাণটা দেখো, মনে করি AB সমান A, BC সমান B, BC সমান A, এগুলা ভেক্টর চিহ্ন দাও, তারপরে BC সমান B, CD সমান C, C ভেক্টর, এবং DA সমান D। এটা হচ্ছে প্রথমে আমরা ধরে নিলাম। এবার খেয়াল করো, এবার তাহলে PQ, ভালো করে খেয়াল করো, তাহলে PQ সমান, এখানে আমরা দেখো কিভাবে লিখতে পারি, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী PB যোগ BQ,
পিবি যোগ বিকিউ, অর্থাৎ এটাকে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী আমরা লিখতে পারবো পিবি যোগ বিকিউ। এবার পিবিটা কার অর্ধেক? পিবিটা হচ্ছে এবি এর, পিবিটা হচ্ছে এবি এর অর্ধেক, তার মানে এটাকে লেখা যায় হাফ অফ এবি। আর বিকিউটা কার অর্ধেক? বিসি এর অর্ধেক, প্লাস হাফ অফ বিসি, প্লাস হাফ অফ বিসি। এখান থেকে হাফটা কমন নিলে কি থাকে? এবি যোগ বিসি। আবার এবি এর মানটা কত দেয়া আছে? এবি এর মানটা আমরা ধরছি এ, প্লাস বিসি এর মানটা ধরছি আমরা বি। তাহলে পিকিউ ইকুয়াল টু আমরা কত বের করলাম? হাফ এ প্লাস বি। পরের গুলা একইভাবে আমরা অনুরূপ ভাবে লিখে দেব। অনুরূপ ভাবে দেখো, পিকিউ পিকিউ সমান আমরা এই হাফ এই বাহু প্লাস এই বাহু লিখছি, তাহলে কিউ আর ইকুয়াল টু আমরা কত লিখবো? হাফ এই বাহু প্লাস এই বাহু, অর্থাৎ এই বাহুর মানটা কত? বি, এই বাহুর মানটা সি। তাহলে আমরা অনুরূপ ভাবে লিখবো, অনুরূপ ভাবে কিউ আর সমান হাফ বি প্লাস সি। তারপরে কিউ আর এর পরে খেয়াল করো ভালো করে, আর এস মানে এই বাহু হাফ ইনটু এই বাহু যোগ এই বাহু, এই বাহুটার নাম সি আর এই বাহুটার মান হচ্ছে ডি। তার মানে আর এস ইকুয়াল টু হাফ সি প্লাস ডি, এবং আর একটা আছে এসপি ইকুয়াল টু হাফ এই বাহু যোগ এই বাহু, এই বাহুটার নাম ডি, মান ডি, আর এই বাহুটার মান হচ্ছে এ। তার মানে হাফ ডি প্লাস এ, তাহলে দেখো এখানে আমরা চারটা মানে বের করতে পারছি, পিকিউ এর মান বের করছি, কারণ এখানে আমরা প্রমাণ করব কি পিকিউ আর এস একটি সামান্তরিক। তাহলে এই বাহুটা নিয়ে আমাদের এখানে প্রমাণ করতে হবে যে এই বাহুটা আসলে সামান্তরিক। তার আগে একটা কথা বলে আসি, সামান্তরিক হওয়ার শর্ত কি? সামান্তরিক হচ্ছে বিপরীত বাহুগুলা পরস্পর কি হবে? সমান আর সমান্তরাল হবে, আর কোণগুলো একটা সমকোণ হবে না। কিন্তু এই ক্ষেত্রে তো আমাদের কোণ প্রমাণ করা সম্ভব না। এখানে কি অ্যাঙ্গেল প্রমাণ করা সম্ভব না। তাহলে এখানে আমরা কিভাবে বুঝবো একটা সামান্তরিক? যদি আমরা বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল বলতে পারি, অর্থাৎ এই এসপি এর বিপরীত বাহুটা আছে কিউ আর পিকিউ এর বিপরীত বাহুটা আছে আর এস। এদেরকে যদি আমরা বিপরীত বাহুগুলো যদি আমরা সমান বলতে পারি আর সমান্তরাল বলতে পারি, তাহলে আমরা বলতে পারবো এই পিকিউ আর এস একটি সামান্তরিক। এখন আমরা পিকিউ, কিউ আর এস আর এসপি এর চারটা আমরা মান বের করলাম। এখন এদের কর্ণ আকারে আছে কি বিডি। এই বিডি এর অপোজিট যে দুইটা বাহু, এই দুইটা বাহুকে ধরে আমরা বিপরীত বাহু সমান প্রমাণ করব। তোমার উদাহরণে যে অঙ্কটা দেয়া আছে, উদাহরণে আছে এই বিডি এর জায়গা আছে এসি, তখন এসি এর দুইটা বিপরীত বাহুকে আমরা ধরছি। আর এখানে আছে কত? এখানে আছে বিডি। তাহলে বিডি এর দুই পাশে কে কে আছে? একটা এসপি আছে আর একটা আছে কিউআর আছে। তাই এসপি আর কিউআর দেখো কোথায় আছে? এই এসপি আছে আর এই কিউআর আছে। এই দুইটা বাহুকে আমরা ধরে এখন বের করব মানটা। তাহলে এখন লিখবো আমরা কিন্তু এখানে এইটার মান হচ্ছে কোথায় আছে? বি প্লাস সি। কিন্তু বি প্লাস সি প্লাস এটা মান দেয়া আছে কত? ডি প্লাস এ। এইটা ইকুয়াল টু, দেখো এইটা ইকুয়াল টু একটা মান হচ্ছে আমাদের এই বি প্লাস সির ক্ষেত্রে খেয়াল করো, বি এটা মান হচ্ছে বি প্লাস সি, এটা আছে বি প্লাস সি। তাহলে ইকুয়াল টু আমরা কত পাবো? ইকুয়াল টু আমরা পাবো বিডি, ভেক্টর ত্রিভুজ বিধি অনুযায়ী। আর একটা খেয়াল করো, ডি প্লাস এ, এটা ইকুয়াল টু আমরা কি পাবো? ডি প্লাস এটা ইকুয়াল টু পাবো হচ্ছে আমরা ডিবি, এটা ইকুয়াল টু আমরা কত পাবো? ডিবি। তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে বিডি প্লাস এটা ইকুয়াল টু ডিবি, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি। ভালো করে খেয়াল করো, এইখানে আছে কত? বি, এটা আছে সি। তাহলে বিসি যোগ সিডি ইকুয়াল টু কত আসে? বিডি। বিসি যোগ সিডি ইকুয়াল টু বিডি। তাহলে একবার আমরা বি প্লাস সি ইকুয়াল টু কত লিখলাম? বিডি। একইভাবে এটা খেয়াল করো, এটা ডি, এটা এ।
তার মানে ডি এ প্লাস এডি ইকুয়াল টু আসে কত ডিবি, ভেক্টর যোগের ত্রিভুজ দুই দিনে, এইজন্য আমরা লিখছি কত ডিবি। এবার ইকুয়াল টু এটাকে ভেক্টরের দিক পরিবর্তন করলে, অর্থাৎ দিক আছে আমার মূলত কিভাবে বিডি আকার আছে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস বিডি ইকুয়াল টু 0, ইকুয়াল টু কত আসে, ইকুয়াল টু 0 আসে। অর্থাৎ এটুকু মুছে দিলাম, অর্থাৎ বি প্লাস সি ইকুয়াল টু এটা কত আসে মাইনাস চলে আসে, বি এটা দুইটা সমান হয় না, এটা কি বিপরীত ভাবে আসে মাইনাস এ। এখন বি প্লাস সি ইকুয়াল টু বি প্লাস সিটা আমরা পেলাম কার কাছ থেকে, বি প্লাস সিটা আমাদের আসে মূলত এই হাফ অফ বি প্লাস সি, অর্থাৎ উভয় পক্ষে যদি আমরা হাফ দেই, এই পাশে হাফ দ্বারা গুণ করি বি প্লাস সি, উভয় পক্ষে হাফ যদি গুণ করি সমান মাইনাস হাফ বি প্লাস এ, তাহলে হাফ বি প্লাস সি আসে হচ্ছে কিউ আর সমান মাইনাস হাফ বি প্লাস এ আসে এসপি, মাইনাস এসপি আসে। এখন মাইনাস ডি প্লাস এ এসপি পিএস, অতএব কিউ আর সমান পিএস, এটা দিক পরিবর্তন করলে হয় কিউ আর সমান এই কিউ আর সমান পিএস। একইভাবে অনুরূপভাবে আমরা প্রমাণ করব পি কিউ সমান আর এস, অনুরূপভাবে পি কিউ সমান আর এস, পি কিউ সমান আর এস। তাহলে দেখো বিপরীত বাহু আমি বলছি কি সমান ও সমান্তরাল হলে এরা কি হবে পরস্পর সামান্তরিক হবে। তাহলে অতএব এখানে এই লাইনের উপর লিখিত অতএব কিউ আর ও পিএস পরস্পর সমান ও সমান্তরাল, অতএব পি কিউ আর এস একটি সামান্তরিক, এটাই প্রমাণিত। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা তোমরা ভালো করে বাসায় প্র্যাকটিস করে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।